আচ্ছা, আগের ক্লাসে বলছিলাম যে আমরা এই কপি কলের ম্যাথটা শেষ করব। তো আজকে এই কপি কলের ম্যাথটা শেষ করলে আমাদের বল অধ্যায়ের সবকিছুই শেষ, অর্থাৎ থিওরি তো আগে শেষ করছি। আজকে হচ্ছে যে গাণিতিক পার্টটা শেষ হবে। তো তোমরা যারা যারা আগের ক্লাসগুলো করোনি, আমি ডিসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলো লিংক দিয়ে দিব, তোমরা সেখান থেকে ওই ক্লাসগুলো করে নিতে পারবে। তো এখানে যে ম্যাথটা দেওয়া আছে, এখানে দেখো কি বলছে যে একটি ঘর্ষণহীন কপি কলের দুই প্রান্তে 6 কেজি এবং 4 কেজি ভরের দুটি বস্তু সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। বস্তুটাকে মুক্তভাবে ছেড়ে দিলে কোশ্চেন হচ্ছে যে এদের সাধারণ ত্বরণ কত হবে সেটা বের করতে হবে, সাথে সুতার টান কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে দেখো এই যে আমাদের এটা কপি কোডটা এখানে দেওয়া আছে, আর এখানে বলছে একটা দেখো যে মুক্ত হবে ছেড়ে দিলে, আর এখানে যে কপি কোড যা আছে এটা আমাদের স্মুথ। তাহলে এখানে আমাদের যে ভরটা আছে এটা নিচের দিকে ওজন কাজ করবে, তাহলে এটার ওজনটা নিচের দিকে, তো এটার ওজনটা কি নিচের দিকে কাজ করবে, এটা হচ্ছে M2G। এই জিনিসটা আমি, আচ্ছা আমি এখানে যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে একটা সূত্র নিয়ে আসবো, এই সূত্র নিয়ে আসার পর ওই সূত্রের সাহায্যে যাতে ম্যাথ গুলো করতে পারি সেই জিনিসটা ট্রাই করবো। তাহলে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কোনো একটা সূত্র নিয়ে আসা। তো এখানে একটা জিনিস দেখো, এটার ভর ধরলাম হচ্ছে আমাদের 6 কেজি, যেটা আছে সেটা, আর এটার ভর ধরলাম হচ্ছে 4 কেজি। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে এই 6 কেজি কিন্তু বড়, তার মানে এদিকটা হচ্ছে কি নিচের দিকে যাবে, এটা যে নিচের দিকে যায় এটা কি আমাদের উপরের দিকে যাবে। তো এর জন্য এই দিকটাকে প্লাস ধরলাম, তার মানে হচ্ছে যে ত্বরণের এই দিকটাকে আমি প্লাস ধরলাম, অর্থাৎ এই যে এদিক দিয়ে উপরে উঠতেছে এটা ত্বরণের প্লাস, আর এখানে যে নিচে নামতেছে এটা ত্বরণের দিকটা হচ্ছে প্লাস, মানে এটা হচ্ছে প্লাস, এটা প্লাস। বোঝা গেছে? তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন একটা একটা করে সূত্র নিয়ে আসি, আমি আলাদা কালে নেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটা কাজ করি, আমি এই যে অংশটা আছে এই অংশটার মধ্যে কিভাবে ক্যালকুলেশন করা যায় সেই অংশটা দেখে নিবি। তো মনে করো যে এখানে যে সুতাটা ছিল তুমি সুতাটা কেটে দিলা, তাহলে সুতাটা কেটে দিলে কি উপরের দিকে একটা টান বল কাজ করবে, এটাকে আমি টি দিয়ে বসলাম। তো আমরা জানি যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। এখানে যে বস্তুটা কোন দিকে যাবে, যেহেতু বস্তুটা নিচের দিকে যাবে, কারণ 6 কেজি ভরটা বেশি 4 কেজির চেয়ে, এটা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়া মানে এই M1G এর মানটা বড় আর টি এর মানটা ছোট। আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, তাহলে M1G মাইনাস টি ইজ ইকুয়াল টু হবে M A। তোমরা এটা এভাবে মনে রাখতে পারো, এই যে এর ত্বরণের দিকে, এই এর ত্বরণ যেটা প্লাস করছে সেই দিকে এগুলোকে প্লাস লিখবা, তাহলে M1G এটার মান হচ্ছে প্লাস, আর এই টিটা উপরের দিকে এর জন্য কি মাইনাস, তোমরা যে কোনো উপায় মনে রাখতে পারো। তারপর এখন এই যে এই অংশটা যদি নিয়ে কাজ করি, এই অংশটা, তাহলে এটা এটার মান ধরলাম যে এদিকে তখন সুতাটা ছেড়ে দেবে, এটা উপরের দিকে কাজ করবে, এটা হচ্ছে টি দিলাম। তাহলে এই বস্তুটা কোন দিকে যাচ্ছে, বস্তুটা উপরের দিকে যাচ্ছে, তার মানে এই টি এর মানটা বড় আর M2G এর মানটা ছোট। তাহলে এই দ্বিতীয়টার জন্য হবে যে টি মাইনাস M2G ইজ ইকুয়াল হচ্ছে MA। অর্থাৎ তুমি এভাবে লিখবা যে বস্তুটা যেদিকে যাবে ওইটা থেকে অন্যটা বিয়োগ দিবা। আর এই যে 6 কেজির সময় কি বস্তুটা নিচের দিকে যাচ্ছিল, ওখানে M1G মাইনাস টি লিখছিলাম, আর এই বস্তুটা কি এখন উপরের দিকে যাচ্ছে, তাহলে হচ্ছে এই টি মাইনাস এম, যেদিকে যাবে সেদিকে সেটা প্লাস অন্যটা মাইনাস। তাহলে এটা পেলাম। এখন এখান থেকে যদি আমরা যোগ করি, এই দুটা সমীকরণ যোগ করি, তাহলে এখানে প্লাস টি আর মাইনাস টি আমাদের এখানে কেটে গেল। তাহলে এখানে কি আছে, M1G মাইনাস M2G যোগ করতেছে আর কি। তাহলে এখানে হবে M1, আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে এই প্রথম যে বস্তুটা এখানে এটা হবে M1A, আর দ্বিতীয় বস্তুটার জন্য আছে M2A। মানে এটা আমরা যেখানে যেখানে এম ব্যবহার করবো এখানে M1, এখানেও M1 হবে, আর এটার যে আমরা এম ব্যবহার করছি এখানে M2 হবে, এখানে M2 হবে, মানে এগুলো অবশ্যই ব্যবহার করা লাগবে, নাহলে আমাদের কি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখন এই দুটো যোগ করলে হবে M1A প্লাস হচ্ছে M2A। এখান থেকে আমাদের কিসের মান বের করবো, এখান থেকে এই A এর মানটা বের করবো। তাহলে এদিক থেকে আমরা যদি জিটা কমন নেই, তাহলে এখান থেকে আসবে M1 মাইনাস M2 ইন্টু হচ্ছে যে জি, আর এদিক থেকে আমি এ কমন নেই, তাহলে এ কমন নিলে আসবে M1 প্লাস M2। তাহলে এখান থেকে এর মান যদি বের করি, তাহলে এই জিনিসটা এদিকে গুণ আছে এদিকে এসে ভাগ হয়ে যাবে। তার মানে এখান থেকে এর মান আমি লিখতে পারবো এ ইজ ইকুয়াল টু হবে যে M1 মাইনাস M2 ডিভাইডেড বাই হচ্ছে M1 প্লাস M2। আর এটার সাথে আমাদের জি গুণ দেওয়া ছিল, তাহলে এখানে জিটা গুণ করে দিলাম। তাহলে আমাদের ত্বরণের যে সূত্র সেটা কি হলো, তাহলে হলো যে প্রথমে আমরা বড় ভরটা থেকে ছোট ভরটা বিয়োগ দিব, M1 মাইনাস M2 ডিভাইডেড বাই হচ্ছে M1 প্লাস M2 ইন্টু জি, এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা এখান থেকে আমাদের এই যে টান আছে টি এর সূত্র নিয়ে আসতে পারি, তো এই টি এর সূত্রটা প্রতিপাদন করলে অনেক বড় হয়ে যাবে, আমি সূত্রটা প্রতিপাদন করতে যাচ্ছি না, জাস্ট লিখে দিচ্ছি। তাহলে টি এর সূত্র হচ্ছে 2M1 M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি, ইন্টু জি, এটা হচ্ছে আমাদের টি এর সূত্র। তো তোমরা যদি এই দুইটা সূত্র ভালো মতো মুখস্থ করতে পারো, তাহলে এই সূত্র দুটো লিখবা আর অ্যান্সার বের করতে পারবে। ঠিক আছে? তো চলো আমরা এই সূত্র দুটো ইউজ করে অ্যান্সার গুলো বের করি। তাহলে দেখো এখানে M1 এর মান দেওয়া ছিল হচ্ছে 6 কেজি আর M2 এর মান দেওয়া ছিল 4 কেজি। তাহলে আমরা এখানে সবগুলো বসাই দিই। তাহলে হচ্ছে যে 6 মাইনাস 4 ডিভাইডেড বাই
6 + 4 ইন্টু 9.8। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাবো। সেই অ্যান্সারটা কত হবে? সেই অ্যান্সারটা হবে হচ্ছে 1.96। তাহলে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আমরা ত্বরণ পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের এই যে পরবর্তী প্রশ্ন যেটা বলছে যে সুতার টান কত, এই সুতার টানটা যদি বের করি তাহলে এখানে মান বসাই দেয় 2 × 6 × 4 ডিভাইডেড বাই হচ্ছে 6 + 4 ইন্টু 9.8। তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে যে মানটা পাবা সেটা হচ্ছে যে 47.04 এত নিউটন। তো আশা করি এই যে ম্যাথটা করাইলাম সেটা বোঝাইতে পারছি। তো এখানে আরেকটা জিনিস আসে, সেটা হলো আমরা এই যে এর মানটার সাহায্যে আমরা মনে করি যে এই টি এর সূত্রটা আমাদের মনে নেই, টি এর সূত্র মনে নেই, তাহলে আমাদের ম্যাথ করতে হবে না? ম্যাথ তো আমাদের করতেই হবে। তাহলে এরকম ভাবে তোমরা লিখবে প্রথম থেকেই, এটা নিয়ে একটা সমীকরণ, এটা নিয়ে একটা সমীকরণ, তারপর যোগ করে এখান থেকে এর মান বের করলাম। তো এর মান আমরা পাইলাম কত? 1.96। তা এই যে দুইটা সমীকরণ ছিল, এই দুইটা সমীকরণের মধ্যে আমাদের যদি এর মানটা বসাই যায় তাহলে কিন্তু ম্যাথ চলে আসবে। আচ্ছা দেখি এগুলো হয় কিনা। তাহলে এম ওয়ান এর মান কত ছিল? এম ওয়ান এর মান ছিল 6। তাহলে 6 × 9.8 মাইনাস এখানে টি এর মানটা আমাদের বের করতে হবে, ইজ ইকুয়াল টু এম, এটা এম ওয়ান ছিল, এম ওয়ান এর মান ছিল হচ্ছে 6 এর মান পেলাম হচ্ছে 1.96। তো এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো এখান থেকে দেখবা যে 47.04 নিউটনই পাবো। তো এরকম করে তুমি করতে পারো, যদি আর কি সূত্রটা মনে না থাকে। আর যদি সূত্র মনে থাকে তাহলে তো ইজিলি লিখতে পারবো। তো সূত্র সহজ হবে, আশা করি এগুলো অবশ্যই মনে থাকবে। তো ক্লাসের শেষে একটা অ্যানাউন্সমেন্ট দেয়, সেটা হচ্ছে আমাদের নতুন ব্যাচে ভর্তি চলেছে। এরকম ভাবে আমাদের ব্যাচ আসতেই থাকবে। তো আমাদের এখানে যে ফিজিক্স পড়তে চাবে মাত্র হচ্ছে 1200 টাকা, এবং যদি ম্যাথ পড়তে চায় আরো 1200 টাকা, আর যদি দুটা মিলে পড়তে চায় তাহলে মাত্র 2000 টাকা, অর্থাৎ 2000 টাকায় তোমাদের ফিজিক্স বই এবং হচ্ছে ম্যাথ বই দুইটাই শেষ করে নিতে পারবা। তো তোমরা যদি কেউ পড়তে চাও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারো। তো পরবর্তী তোমরা কোন অধ্যায়ের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা, তাহলে ওই অনুযায়ী আমাদের কি ক্লাসগুলো আসতে থাকবে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।